ভারতের উপর হামলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে আরো একটা, রাতে মিসাইল ও ড্রোন হামলা জঙ্গি ঘাঁটিতে। যে খবর আমরা দেখাচ্ছি, জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংস হয়েছে। 24টি মিসাইল পরপর আছড়ে পড়েছে জঙ্গি ঘাঁটিতে। অর্থাৎ স্যার বুঝুন, 9টা জঙ্গি ঘাঁটি, 24টা মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা এবং সমন্বয় রেখেছিল ভারতীয় স্থলসেনা এবং নৌবাহিনী। প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে প্রত্যেকটা বাহিনীর একটা কোঅর্ডিনেশন ছিল। 24টি মিসাইল পরপর আছড়ে পড়ে গিয়ে জঙ্গি ঘাঁটিতে, পালানোর পর্যন্ত সময় ছিল না। পরে ব্রেকিং নিউজ, পরপর ব্রেকিং নিউজ আসছে। আরো বড় ব্রেকিং, সন্ত্রাসবাদীদের কোনো রেয়াত নয়। হুঙ্কার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে আমরা দেখেছি পোস্ট করেছেন রাজনাথ সিং এর পোস্ট দেখেছিলাম, প্রতিরক্ষা মন্ত্রী। আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী নেতা পোস্ট করছেন, কিন্তু এবার এস জয়শঙ্কর, যিনি পুরো ডিপ্লোমেসিটা হ্যান্ডেল করছিলেন, পুরো কূটনীতিটা হ্যান্ডেল করছিলেন, তিনি পোস্ট করেছেন এই হামলার পর বিশ্বের সব দেশ ভারতের পাশে, এমনকি চায়না পর্যন্ত একটা শব্দ বলেনি। এইটা হচ্ছে কূটনীতি। স্যার অরিন্দম স্যার, আসি আপনার কাছে। আমি আর কে স্যারের কাছে আরো একবার যাবো, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস স্যার। এই হচ্ছে ভারতের শক্তি, একদিকে কূটনীতি। আচ্ছা, আমি আর কে দাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি অরিন্দম স্যারের কাছে যাচ্ছি। তার আগে আমি আরো একবার জানিয়ে রাখি, ব্রেকিং নিউজ এলো পরপর দুটো। 24টা মিসাইল পরপর আসলে পরে জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা, ড্রোন হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। নিখুঁত লক্ষ্যে পরপর আঘাত। আর সন্ত্রাসবাদীদের কোনো রেয়াত নয়, পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যেমনটা বলছিলাম অরিন্দম স্যার, বিশ্বের কোনো দেশ, তারা বলছে কোনো কন্ট্রোল রাখা উচিত, কোনোভাবে কন্ট্রোলের বাইরে যাওয়া উচিত না। কয়েকজন এরকম কথা বলছে, কিন্তু কেউ বলছে না যে ভারত কেন আক্রমণ করলো। কারো সাহস নেই। ভারত মহাশক্তিধর, আর পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, আর গোটা বিশ্ব ভারতের পাশে যায়। এই হচ্ছে কূটনীতি, আর এই হচ্ছে যুদ্ধনীতি। দেখো, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আজকে মিস্টার জয়শঙ্কর যে জায়গাটা পৌঁছেছে, যারা দর্শকবৃন্দ ওনার বক্তব্যগুলো শুনেছেন, উনি যেভাবে উত্তর দিচ্ছেন, তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে উপলব্ধি করতে পেরেছে যে সৃষ্টি এবং ধ্বংস এক হতে পারে না। যারা সৃষ্টি করছে এরা ধ্বংস করছে। এরা মা মানে না, এরা বোন মানে না, এরা কোনো সভ্যতাকে আজকে প্রাগ ঐতিহাসিক যদি আমরা দেখি সেগুলো বর্বর। আমি তোমাদের বলি একটা, আজকে তুমি আমাকে বলো তো, আল কায়দা, আইএসআই, জয়সি মোহাম্মদ, লস্করি তৈবা, পাক তালিবান, তুমি জানো এই পাক তালিবান ইমরান খান থাকতে এই পাক তালিবানকে পাঠিয়ে দিচ্ছিল আজকে আফগানিস্তানে। আজকে যে আফগানিস্তান পাক তালিবান, তো দেখো আজকে কিভাবে আজকে পাকিস্তানকে বুঝতে পেরে গেছে যে এরা হচ্ছে অসভ্য বর্বর, যার জন্য আজকে আফগানিস্তান পর্যন্ত আজকে অ্যাটাক করে দিচ্ছে। বালুচিস্তান ছেড়ে দাও। কিন্তু আমি তোমাকে আরেকটা কথা বলি, প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলেছিলেন, যে কথাটা যে ভারতবাসীর মনে যা চাইছেন সেটাই আমরা করে দেখো। মনে আছে তোমার? ঠিক এই কথাটা, এইটাই আজকে প্রমাণ। স্যার অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়ে রাখি, রুভেন আজার তিনি পোস্ট করেছেন ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েলের এই মুহূর্তে ভারতীয় যিনি অ্যাম্বাসাডার বলছেন ইসরায়েল সম্পূর্ণভাবে সাপোর্ট করে ভারতের এই অ্যাটাককে, সন্ত্রাসবাদের ওপর। এবং তিনি বলছেন টেররিস্ট শুড নো দেয়ার প্লেস, সন্ত্রাসবাদীদের জানা উচিত তাদের জায়গা পায়ের তলায়। এবং এই মুহূর্তে আরো একবার ছবিগুলো, সেই ছবিগুলো দেখুক, সন্ত্রাসবাদীরা দেখুক, হায় হায় করুক, আর ভারত আজ উদযাপন করবে। বাংলাদেশের ভালো যারা ভারতের বন্ধু তারা উদযাপন করবে, আবার বাংলাদেশে কিছু সন্ত্রাসবাদী সমর্থক আছে তারা হায় হায় করবে। ছবিগুলো আরো একবার, ভারতের ভয়ঙ্কর প্রচন্ড আক্রমণ সন্ত্রাসবাদীদের ওপর প্রত্যাঘাত করেছে ভারত, এবং